5ই আগস্টের পরে আপনাদের আত্মীয় স্বজন গলাচিপা 10 মিনায় যারা আছে তাদের বিষয়ে যদি খোঁজ খবর নেন তাহলে আপনারা দেখতে পাবেন গলাচিপার অনেক ব্যবসায়ী, হিন্দু ব্যবসায়ী, তাদের কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে, চাঁদা নেওয়া হয়েছে, মামলার ভয় দেখিয়ে হয়রানি করা হয়েছে। আর বিপরীত দিকে আমার সাথে যখন কালী মন্দিরের 30-35 বছরের সমস্যা নিয়ে যখন দিলীপ বণিক যোগাযোগ করেছে, সাথে সাথে ভূমি সচিব থেকে শুরু করে ওই সংশ্লিষ্ট দপ্তরের প্রধানকে ফোন দিয়েছি। দিলীপ বণিকের কাছ থেকে শুনতে পারবেন তার কাজ হয়েছে কিনা। 30-35 বছর যেই কাজ হয় নাই, আমাদের ফোনে সেই কাজ হয়েছে। আমি দিলীপ বণিককে জিগাই নাই তিনি গণ অধিকার করে না, বিএনপি করে না, আওয়ামী লীগ করেন। এলাকার মানুষ গিয়েছে, আন্তরিকভাবে চেষ্টা করেছি। একইভাবে 5ই আগস্টের পরে আমাদের যেহেতু সরকারের সাথে কাজ করার সুযোগ হয়েছে, নিজের জনপদ হিসেবে, নিজের এলাকা হিসেবে এই গলাচিপা 10 মিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদবির করেছি। জনগণের জন্য 205টা মসজিদ এবং মন্দিরে বরাদ্দ দিয়েছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গত 1 বছরে এই গলাচিপা 10 মিনায় যে কয়টি মন্দিরে আমরা সরকারি বরাদ্দ দেওয়াইছি, বিগত কোন সময়ে 1 বছর এত কম সংখ্যক বরাদ্দ হয় না। আমি সেটি চ্যালেঞ্জ করি, বললাম আপনারা খোঁজ নিয়ে দেখবেন। আপনাদের হিন্দু সম্প্রদায়ের যারা এই গলাচিপা 10 মিনার বিভিন্ন ইউনিয়ন আছে, গলাচিপার ঐতিহ্যবাহী একটি বাড়ি বা ফ্যামিলি, শাহবাড়ি গিয়েছিলাম, তারা বলেছিল এখানে অনেকগুলো ফ্যামিলি থাকে। আমি বলেছিলাম সরকারি টিউবওয়েল আমরা 700 বরাদ্দ করাইছি গলাচিপা 10 মিনায়। আমাদের তদবিরে প্রতি বছর একটা নিয়মতান্ত্রিক বরাদ্দ আছে, আমরা এক্সট্রা বরাদ্দ করিয়েছি 700। সেই সরকারি বরাদ্দ যদি আসছে লেটও হয়, নির্বাচনের আগেই আমার ব্যক্তিগত অর্থায়নের প্রয়োজন আপনাদেরকে আমি টিউবওয়েল করে দেবো, আমি কথা দিয়েছিলাম। পরে খোঁজ দিলাম, আমার এই বক্তব্য বা ঘোষণা শুনে কেউ করে দিয়েছে। যাই হোক, ভালো ভালো কাজের প্রতিযোগিতা থাকা ভালো নাকি? তো কাজটা হয়েছে। এরকমের এই গলাচিপা 10 মিনায় গত 1 বছরে রাস্তাঘাট থেকে শুরু করে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কর্তৃক যে ভবন, যেটি মূলত দুর্যোগের সময় আশ্রয়ন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, এই গলাচিপা 10 মিনায় 16টি ভবন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ দিয়েছি। এই গলাচিপা 10 মিনায় বেশ কিছু কাঁচা রাস্তা, ইটের সোলিং বা হেরিংবন যেটাকে বলে, সেই কাজ করিয়েছি।